আমার তোমার মতন আমার ছেলে মরে গেছে বাবা, কেন ভালো লাগবে না বাচ্চারা আমার। আমি এই ভিক্ষা পাতে বেরিয়েছি আমি এই দিকে। বুঝতে পারছি এই তো। বেশ ঠিক আছে, এটা রাখুন রাখুন। তাহলে এখন বাসে করে বাড়ি যাবেন তো? হ্যাঁ, বাসে করে বাড়ি। ভাড়া লাগবে? মাসিমা মা। ভালো আছেন? হ্যাঁ বাবা। আমি কে বাবা? আমি চিনতে পারছি না। আমার ছেলে এত বড় হয়ে মরেছে বাবা আমার। চিনতে পারছেন না? মারা গেছে আপনার ছেলে? হ্যাঁ, আমার তুমি আমার গঠন ছেলে বাবা। কি করে মারা গেল? বমি পায়খানাতে মরে গেছে। না ক্লাস পড়েছে আমার ছেলে। ও, 9 ক্লাসে পড়েছে? হ্যাঁ, আমার ছেলে। কোথা থেকে? নাই আর নাই, বাবুরি থেকে আসছি। নিচে কথা গাইলে হবে না বাবা, গাঁয়ালু করলে তো হবে না আমাকে। আচ্ছা, এখন যাবেন কোথায়? এখন এবার ভিক্ষা করবো, তারপরে বাড়ি যাবো। এখন বাসে চাপে ঘুরবো। আচ্ছা, মানে ভিক্ষা করে বেড়ান তো আপনারা? হ্যাঁ, ভিক্ষা কেউ নাই, আমার স্বামীও না, আমার ছেলেও নাই। আমি দেখো ভিক্ষা করে খাই। একটা মেয়ে আছে বিধবা। কি নাম আপনার? আমার নাম অরুণী বাউরি। অরুণী বাউরি? মরুণী বাউরি। মরুণী বাউরি? হ্যাঁ। তাহলে আপনাদের বাড়িটা কোথায় হচ্ছে? আমাদের বাড়ি ওই বাবুরি হচ্ছে। বাবুরি এটা কোথায়, কোন দিকটা? নানুর থানা, আমাদের নানুর থানা। আচ্ছা, নানুর বাসাপাড়া। হ্যাঁ। ওইদিকে আপনার বাড়ি? হ্যাঁ, আমাদের ওইদিকে। ওইটা কি হয় আপনার? এটা আমার দাদার শালি। তোমার দাদার শালি? হ্যাঁ। কি নাম মাসিমা আপনার? আমার নাম রব্বু। এদিকে আসুন একটু, এদিকে। আমার নাম রব্বু। রবু? হ্যাঁ। নিয়ে ভিক্ষা করেন? হ্যাঁ, আমি ভিক্ষা করি বাবা। আপনার ছেলে মেয়ে নেই? ছেলে আছে, ছেলে ভাত জানছে, বউকলি আমার কাছে ওর নাই, ওই শ্বশুর বাড়ি থাকে। শ্বশুর বাড়ি থাকে? হ্যাঁ। ভাত দেয় না আপনাকে? না। আর আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ, মারে গেছে কাকুর ওই কাতা থেকে বাবা মরে গেছে। মানে কাজে গিয়েছিল? হ্যাঁ। কোথায়? ওই গাঁয়ে অসুখ হয়ে দিদি মরে গেছে। অসুখ হয়েছিল? কত বছর আগে? ওই বুঝে বয়স পড়েছিল অনেকদিন। ওই আমার বেটা আমার ছেলেটা কাঁচা থেকে রেখে দিয়ে মরে দিয়ে আমি আবার নিয়ে এইভাবে ভিক্ষা করে মানে আর কি সংসার চালাচ্ছেন? হ্যাঁ। এখন সংসারে আপনার কে কে আছে? আপনি একাই? একাই। আচ্ছা, আপনার? আমার একটা বিধবা মেয়ে আছে, দুটো ছেলে, একটা। কখন বেরিয়েছেন ঘর থেকে? সকাল 6টা 20 বেরিয়ে। 6টা 20 সময়? কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছেন নাকি? খায় না, ওগুলো যে সকাল চা মুড়ি খেয়ে মানে সকালবেলা চা মুড়ি খেয়ে এসেছেন? ভারী খেয়েছি। তো এখন তো দুপুর 2টো বাজে, এখন খিদে পাইনি আপনাদের? এই যে আমার এই ঘুরে দিয়ে খাবার দিয়ে ফালিরা পাইবে, ওই যে আবার আসতে বাইরে হবো। ও, এখন বাড়ি যাবেন তো? হ্যাঁ। বাড়ি গিয়ে রান্না বান্না করে? দোকানগুলো বন্ধ হয়ে যাবে। ও, মানে সকাল থেকে চা মুড়ি খেয়ে রয়েছেন এখনো? হ্যাঁ। হায় হায় হায়। কি করবো বাবা, নাই তা কোথায় যাবো? ভগবান কপালে যা দিয়েছে সেটাই করতে হবে। আচ্ছা, তাহলে আপনাদের এখন কিভাবে আমি সাহায্য করব? কি করবে আপনার বেটা দেখবে, আমি আর কি করবো? আমি তা দেখবে না, আপনারা বলুন যে আমি কিভাবে আপনাদেরকে এখন সাহায্য করতে পারি। মাসিমা, আমি একটা কথা বলি, যে আপনারা তো এখনো কিছু খাননি, তাই না? তাহলে আমি যদি কিছু খাবারের ব্যবস্থা করি, খাবেন? তাহলে একটু সাইডে চলুন, একটু এই দিকটা। খাবেন তো? হ্যাঁ। বেশ ঠিক আছে, একটু সাইডে চলুন তাহলে। বেশ, একটু সাইডে চলুন। আমার না খাই যাচ্ছি। বলছি, আপনারা সকাল থেকে এখনো পর্যন্ত চা বিস্কুট খেয়ে কি করে থাকেন আপনারা? আবার ওই বোলপুর জামুন নিতে হবে, আমি খাবো, খাই। এইগুলো হয়েছে আজকে? বাবা 30-40 টাকার মতন হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব ভিকারি, বেশি ভিকারি সবাই দিতে চায় না, তাই না? মেলা ভিকারি, নতুন নতুন মালিকেরও দোষ নাই, দোষ নাই, ও চুর ভিকারি না, কত দেবে?
প্রচুর ভিখারি না? হ্যাঁ, আমি যদি দুর্নাম করছি বাবা, দুর্নাম আমি করি। কত দেবে, এত ভিখারি, মনে হয় 400-500 ভিখারি। ভালো হলে মেয়েগুলো 400-500 ভিখারি? হ্যাঁ, এরকম হবে। এই বোলপুরের নামার তো এটা মাসিমা, আমি যদি এখন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করি, আপনারা খুশি হবেন তো? হ্যাঁ বেটা করবে বাবা। এইখানে খাবারের ব্যবস্থা তো আপনাদেরকে ভালোই বলছি। হ্যাঁ, বাবা খুশি একটু শোনা। হাসেন, একটু হাসো মাসিমা। হ্যাঁ, এদিকে হ্যাঁ। তাকান, এদিকে একটু হাসেন। বেশ, ঠিক আছে, তাহলে একটু বসুন এখানে, আমি কিছু খাবার নিয়ে আসি আপনাদের জন্য। যা। অনেক কষ্ট করলেন সারাদিন এই ভিক্ষা হ্যাঁ। করে, মানে কষ্ট হয় না আপনাদের? কষ্ট করলে আর কোথায় যাবো বেটা? কি আছে, বেটা আছে, চাচা বাবু আছে, বেটা আছে। বেটা থাকতে ভাত বেটা থাকতে আমার তো ভাই। এই ভিত করে গেছে মানুষ ভিত করে মানুষ করে দিয়েছি। তাহলে- তবে মাংসের হইতে ছেলেপুলে হইতে শ্বশুর হইতে ছেলেদের জন্ম দিয়ে সে ছেলেরা যদি হ্যাঁ, ভাত না বাবা। দেয়, হ্যাঁ। মায়েদের কি কষ্ট হয়, তাই কষ্ট না? হয়, তাদেরও হবে, আর সেটা তো হবেই, তাদেরও হবে। তাদেরও হবে, যে মায়েদেরকে যারা ভাত হ্যাঁ, দেয় না, তারাও একলা যখন বাবা হবে তাহলে তাদেরও ভাত দেবে না, তাই না? হ্যাঁ, লইলে লয় পেটটা ধরেছি বলে ছেলেদেরকে সাপ দিতে পারি না। কেন দেবো, পেটটা তো ধরেছি। আমার হলে মনে গেছে, যাদের আছে তাদের তো আমি দেখছি। মাসিমা, তাহলে আপনার কটা ছেলে? ওই একই একটি ছেলে? একটি ছেলে, সে শ্বশুর বাড়ি থেকে ভাত ফাত দেয় না, না দেখা করতে আসে না মায়ের কাছে? না সে বলি চেন্নাই পালিয়ে গেছে, কোথায় পালিয়ে গেছে? ওই চেন্নাই পালিয়ে গেছে বলি। বউ নিয়ে চেন্নাই চলে গেছে? হ্যাঁ আচ্ছা, আসে না, বাড়িতে আসে না? না, বাইরে আইবে আমি শ্বশুর ঘর ঢুকবে, শ্বশুর বাড়ি। বেশ, ঠিক আছে, বসুন, আমি খাবারটা নিয়ে আসি, তারপরে কথা শুনবো, ঠিক আছে? আজকে খাওয়া দাওয়া করাবো, ঠিক আছে? কি খাবেন বলুন? কি খাবো বাবা? কি খাবেন, যা বলবেন তাই খাওয়াবো। আমরা ভাতই খেতে পারি না, একটু কুটি করে আনবে আমাদের। বেশি এনে না আনলে ভাত খেয়ে আইবে আইবে বেশ, তাহলে আপনারা বসুন, হ্যাঁ, আমি খাবারটা নিয়ে আসি, যাবেন না কিন্তু? না যাবো, ঠিক আছে। যাবো না আমরা। মাসিমা, এদিকে আসুন একটু। বলছি যে এই জায়গাটা তো অনেক নোংরা হয়ে রয়েছে, তা আপনি আমাদের এই যা এতে করে দেন, হ্যাঁ, আমরা ওইখানে খাবো, কোথায়? বোলপুরে খাবো, বোলপুরে খাবেন? বেশ, ঠিক আছে। চলেই যাবো। তো মাসিমা, এই যে এইখানে এই যে জলের বোতল আছে, হ্যাঁ এই দেখেন, ঠিক আছে? হ্যাঁ। এই নেন মাসিমা, হ্যাঁ, জলের বোতল, আর এই যে পাতা আছে, আর এইখানে খাবার আছে, এই যে বেশ। এই যে মাছ ভাত আছে এইখানে, এইখানে ভরে নেন। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা পুরোটাই নোংরা, হ্যাঁ, হ্যাঁ। সব পাতা পড়ে রয়েছে, এখানে খাওয়া যাবে না সেই একদম। জন্যই তো বললাম, মানে একটু আমরা নিয়ে যাবো। খাবার জিনিস তো একটু পরিষ্কার জায়গা না হলে খাওয়া যায় না। সেই জন্য আমাদের ওই বেশ, বাসে- এইগুলো কিন্তু খেয়ে নিয়েন, হ্যাঁ মা, খাবো যে আমরা খাবো। ঠিক আছে? আমি দিয়ে দিলাম আমরা মাসিমা, খাবো না বাবা? হ্যাঁ, এই যে এইগুলো খেয়ে নিয়েন, হ্যাঁ? হ্যাঁ। বেশ, কেমন লাগলো? ভালো লেগেছে শোনা। ভালো লেগেছে তো? হ্যাঁ বেটা, আমার তোমার মতন আমার ছেলে মরে গেছে বাবা, কেন ভালো লাগবে না বাচ্চা আমার? আমি এই ভিক্ষা পাতে বেরিয়েছি, আমি এই যে এই দিকে বুঝতে পারছি, বুঝতে পারছি। এই দেখো। বেশ, ঠিক আছে, এটা রাখুন, রাখুন, রাখুন। তাহলে এখন বাসে করে বাড়ি যাবেন তো? হ্যাঁ, বাসে তো বাড়ি। ভাড়া লাগবে? দাও 2-10 টাকা যা থাকে আপনার বেটার। 10 টাকা লাগবে? হ্যাঁ। কি ভাড়া দিবেন আপনি? হ্যাঁ, ভাড়া দেবো 10 টাকা ভাড়া। মাসিমা, ওই ভাই লাগবে একটু হাসেন। এই তো, মাসিমার হাসি খুব মিষ্টি। ভাড়া লাগবে? হ্যাঁ আমার বাইরে লাগবে রে। কত লাগবে? এই নেন 10 টাকা, এই যে 10 টাকা দিলাম, এই বাবা, এই যে 10 টাকা দিলাম। হ্যাঁ খুশি? হ্যাঁ বাবা এটা কত বলুন তো? 10 টাকা কত এটা? 10 টাকা এটা 10 টাকা? এটা 10 টাকা কোথায়? এটা ভালো করে দেখুন, কত এটা? 100 টাকা 100 টাকা? হ্যাঁ খুশি তো এবারে হ্যাঁ মাসিমা? হ্যাঁ মা, বেশ, আরেকটু দেবো? আরেকটু দেন হ্যাঁ, আরেকটু দেন আরেকটু দেবো? হ্যাঁ ভাড়া কত লাগবে? ওই 30 টাকা ভাড়া 20 টাকা করে ভাড়া লাগবে তো? হ্যাঁ এই যে, এই যে আরো 100 টাকা দুবার দিলাম। বাস পাল্টাতে, এই যে দুবার বাস ভাড়াটা, পাল্টাতে এই যে হয়। শুনুন, এই যে ভাড়াটা আপনি 50 টাকা আর এনাকে 50 টাকা দেবেন, ঠিক আছে? আপনি এখান থেকে 50 টাকা নেবেন ভাড়ার জন্য, আর এনাকে 50 টাকা দেবেন। ভাড়া কত করে লাগে আপনাদের? এই ধারে 10 টাকা, ওই ধারে 10 টাকা।
20 টাকা করে লাগে? বেশ ঠিক আছে, আমি 50 টাকা ভাড়ার জন্য দিলাম। হ্যাঁ বেশ বেশ, যা থাকবে আপনারা এবার চলে যান। হ্যাঁ 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 বাবা। সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ বাবা সাবধানে যাবো শোনা। সাবধানেই যাবো। বাচ্চুরা আমার বেঁচে থাকো, তোমরা সুখী হও। বেশ আশীর্বাদ করবেন, এইভাবে যেন আপনাদের মতো মানুষদের পাশে আমি থাকতে পারি সারা জীবন। হ্যাঁ বাবা ঠিক আছে? হ্যাঁ থাক, বেশ ভালোই থাক। দেখা হবে প্রত্যেক শনিবারে। হ্যাঁ হ্যাঁ চললাম বেটা, হ্যাঁ হ্যাঁ আসুন। ভালো থেকো। ভালো থেকো বাবা। হ্যাঁ ভালো থাকবো। ভালো থাকবো, আমরা ভালো থাকবো।